কিছুর গোড়া কারণটা হচ্ছে কি এই আত্মজ্ঞানের অভাব। প্রথম হচ্ছে আমরা সবাই চিন্ময় আত্মা। দ্বিতীয় জ্ঞানটি কি? তো চিন্ময় আত্মাটা কি? ভগবান বলছেন মামায় বংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রতিটি চিন্ময় আত্মা আমার অংশ। আমরা সবাই অমৃতস্য সন্তান, অমৃতস্য পুত্র। আমরা সেই ভগবানের অংশ। তখন আমরা সবাই এক পরিবারে। এখানে জড় জগতে এসে আমরা বিভিন্ন উপাধি গ্রহণ করেছি। কর্ম অনুসারে কে বাঘ হচ্ছে, কে ভাল্লুক হচ্ছে, কে মানুষ হচ্ছে, কে পিঁপড়া হচ্ছে। মানুষের মধ্যে আবার ভিন্ন ভিন্ন প্রকার মানুষ হচ্ছে। কেউ ছেলে হচ্ছে, কেউ মেয়ে হচ্ছে, কেউ বুদ্ধিমান হচ্ছে, কেউ মূর্খ হচ্ছে, কেউ ধনী হচ্ছে, কেউ গরিব হচ্ছে। এই যত ভেদভাব আসে যাচ্ছে, এটা হচ্ছে এই ভৌতিক স্তরে। চিন্ময় স্তরে এগুলি নেই। আমার ভৌতিক স্তরে যে জ্ঞান, সেটা হচ্ছে অজ্ঞান, এটা আসল জ্ঞান নয়। তো প্রথম ভগবত গীতার জ্ঞান হচ্ছে যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, এই দেহ নয়। মনে থাকবে তোমাদের? আমি কে? হ্যাঁ, চিন্ময় আত্মা। এই আত্মাটি কে? আত্মা কি? আত্মাটা হচ্ছে ভগবানের অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা তার অংশ। ভগবান হচ্ছেন বিভু, আমরা অণু। ভগবান হচ্ছেন শক্তিমান, আমরা তার শক্তি। তাই আমরা ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকবো, তাহলে আমাদের দাম আছে। ভগবানের সঙ্গে যুক্ত না থাকলে আমাদের কোনো দামই নেই। যেরকম একটা বড় মেশিন আছে ফ্যাক্টরিতে, তো মেশিনতে অনেক নট বোল্ট লাগানো আছে। তো নট বোল্টটা মেশিনের সঙ্গে যুক্ত থাকে। কোটি কোটি টাকার বস্তু কি হয়, তৈরি হয় নট বোল্টটা। সেই নট বোল্টটা যদি রাস্তায় পড়ে থাকে, মেশিনের সঙ্গে যুক্ত না থাকে, তার কোনো দামই নেই। ঠিক সেই রকম যদি আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকবো, তাহলে আমাদের দাম থাকবে। ভগবানের সঙ্গে বিযুক্ত হলে আমাদের কোনো দাম নেই। তা আত্মা হচ্ছে ভগবানের অংশ। এই দ্বিতীয় কথা মনে থাকবে। আত্মাটা কি? জোরে কি? অংশ। আচ্ছা, তাহলে ভগবান পূর্ণ, আমি অংশ। যদি ভগবান পূর্ণ হয়, আমি অংশ হই, তাহলে অংশের কাজ কি? না পূর্ণের সেবা করা। আমার হাতটা আমার অংশ,